হয়েছে। আর বেশি কথা বলবো না, একটা কথা বলেই শেষ করছি। অনেকে হয়তো জানতে চাইবেন এখন পশ্চিমবঙ্গ নিয়ে আপনার প্রেডিকশন কি? আমার প্রেডিকশন তো মেলে না। বিহারে মিলেছে, দিল্লিতে মিলেছে, মহারাষ্ট্রে মিলেছে, ঝাড়খণ্ডে মিলেছে, হরিয়ানায় মিলেছে। আমার প্রেডিকশন মেলে না। পশ্চিমবঙ্গ নিয়ে আপনার প্রেডিকশন কি? আমার প্রেডিকশন মেলে না। ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আমি আজকে এখানে লাইভে বলে যাচ্ছি একজন বিশ্লেষক হিসেবে, পশ্চিমবঙ্গে যদি এসআইআর ঠিকভাবে হয় তাহলে ভারতীয় জনতা পার্টি 294টা আসনের মধ্যে 180টার বেশি আসন পেতে চলেছে। লিখে রাখবেন, এটা রেকর্ড করে রাখবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন। 180টার বেশি আসন পেতে চলেছে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি, যদি এখানে এসআইআর ঠিকভাবে হয়, যদি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে যারা এসছে তাদের নাম বাদ যায়। মানুষ এসআইআরকে সমর্থন করছে, এসআইআর এর বিরোধিতা করছে তারাই যারা অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে যেতে, একেবারে স্পষ্ট ভাষায় বলছি। যারা কথা দিয়েছিলাম বিহারে ফল বেরোনোর পর, লাইভে আসবো, কথা রাখলাম। বাড়ি থেকে বেরোনোর আগে একটু দেরিতে বেরোচ্ছি আজকে ফলটা দেখার জন্য। তো বিহার নিয়ে যখন আমি বলেছিলাম যে এনডিএ একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেতে চলেছে, তখন বহু মানুষ আমায় বিদ্রূপ করেছিলেন। আমার ইলেকশন প্রেডিকশন নাকি মেলে না। তো আমি বলেছিলাম তখন, মহারাষ্ট্রে আমার ইলেকশন প্রেডিকশন মেলেছে, ঝাড়খণ্ডে আমার ইলেকশন প্রেডিকশন মেলেছে, হরিয়ানাতে আমার ইলেকশন প্রেডিকশন মিলেছে, দিল্লিতে আমার ইলেকশন প্রেডিকশন মিলেছে। 4টি রাজ্যে যেখানে আমার প্রেডিকশন মিলেছে, বিহারও মিলবে, এটা নিয়ে আমি আত্মবিশ্বাসী। কিন্তু তারা বিদ্রূপ চালিয়ে গেছিলেন, না বিহারে তো সম্ভব নয়। এক্সিট পোল নাকি ভারতীয় জনতা পার্টি করাচ্ছে। ভারতীয় জনতা পার্টির সাথে আমার কোনো সম্পর্ক নেই, জানি না তারা করিয়েছে কিনা, কিন্তু যদি করিয়ে থাকে তাহলে তারা সঠিক এক্সিট পোল করিয়েছে, এটা তো বলতেই হবে। তো এই মুহূর্তের ফিগারগুলো আপনাকে বলে দিই। যারা আমাকে ডাউট করেছিলেন আমার আদৌ আমি রাজনীতি বুঝি কিনা, যে রাজনীতিবিদরা আমায় ডাউট করেছিলেন তাদের বলে দিই। টাইমস নাও দেখছি, টাইমস নাও বলছে এনডিএ 191, মহাগঠবন্ধন 49। টাইমস নাও এর ফিগার এটা, অন্য কোনো চ্যানেল বলছি না। বাকি সব তো চটি চাটা, মানে কি সব চ্যানেল বলেন না আপনারা, যে ভক্ত চ্যানেল এক্সেট্রা এক্সেট্রা। টাইমস নাও এর ফিগার বলছে 191 এনডিএ। আমার ধারণা এনডিএ পাবে 170 থেকে 180-র মধ্যে। আবার এখনো বলছি 170 থেকে 180, এই 191 লেভেলে হয়তো থাকবে না, আবার পেতেও পারে, কেউ বলা যায় না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে অনেক সময় না আমরা বাস্তবটাকে স্বীকার করতে চাই না। বিহারে তফাৎ কি করে দিয়েছে? তফাৎ করে দিয়েছে মহিলাদের ভোট। আপনি যদি দেখেন মহিলাদের ভোটের পার্সেন্টেজ বিহারে পুরুষদের ভোটের থেকে 9 পার্সেন্টেজ পয়েন্ট বেশি। আর এই মহিলারা এনডিএর পক্ষে ভোট দিয়েছে দুটি কারণে। প্রথম হচ্ছে সুরক্ষা, এবং দ্বিতীয় হচ্ছে বিভিন্ন যে ওয়েলফেয়ার স্কিমস মহিলাদের জন্য এনডিএ সরকার দিয়েছে নীতিশ কুমারের নেতৃত্বে। আর দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে যুবকদের ভোট। এই যুবকরা উপলব্ধি করেছে যে যদি ডবল ইঞ্জিন সরকার রাজ্যে থাকে, অর্থাৎ কেন্দ্রে নরেন্দ্র মোদী, রাজ্যে নীতিশ কুমার, তাহলে বিহারে যে উন্নয়ন চলছে, যে অগ্রগতি দেখা যাচ্ছে, সেই উন্নয়নের ধারা বজায় থাকবে। বিহারে যেভাবে পার ক্যাপিটা ইনকাম বাড়ছে মানুষের গত কয়েক দশকে, এই ধারা যদি বজায় থাকে বিহারের অর্থনৈতিক উন্নতি হতে বাধ্য। বিহার আর পিছিয়ে পড়া রাজ্য থাকবে না। আর মহিলারা আরেকটা কারণেও ভোট দিয়েছে, তারা চায়নি লালু প্রসাদ যাদবের সময় যে জঙ্গল রাজ ছিল, সেই জঙ্গল রাজ কোনো কারণে ফিরে আসুক। এক সেকেন্ড, দুঃখিত। লালু প্রসাদ যাদবের সময় যে জঙ্গল রাজ ছিল,
সেই জঙ্গল রাজ ফিরে আসুক। টাইমস নাও দেখাচ্ছে এনডিএ সুনামি ইন বিহার, মোদি স্লাইডস ইনটু ভিক্টরি, এনডিএ সেট ফর আ রেকর্ড ম্যান্ডেট। এবং আরো আশ্চর্য যেটা, বিজেপি পাচ্ছে 80টা, জেডিইউ পাচ্ছে 83টা। এটা আগের এনডিএর মতো বিজেপির দিকে স্কিউড নয়। নীতিশ কুমারের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে এখানে কোনো প্রশ্ন নেই, কিন্তু সবচেয়ে যে ফ্যাক্টরটা বড়, বিহার হচ্ছে প্রথম রাজ্য যেখানে 2025-এ এসআইআর এর পর ভোট হচ্ছে। মানুষ এই ম্যান্ডেট দিয়ে বুঝিয়ে দিয়েছে তারা এসআইআর কে সমর্থন করে। এসআইআর এর মাধ্যমে যেভাবে অবৈধ অনুপ্রবেশকারী এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে সেটাকে মানুষ সমর্থন করে। এই ভার্ডিক্ট যদি এনডিএর পক্ষে যায়, এখন যে সম্ভাবনা 190-50, অন্যদিকে যাওয়ার সম্ভাবনা খুব কম, তাহলে আমাদের বলতেই হবে মানুষ শুধু এনডিএ কে ভোট দেয়নি, এসআইআর কে সমর্থন করেছে। আর বেশি কথা বলবো না, একটা কথা বলেই শেষ করছি। অনেকে হয়তো জানতে চাইবেন এখন পশ্চিমবঙ্গ নিয়ে আপনার প্রেডিকশন কি? আমার প্রেডিকশন তো মেলে না। বিহারে মিলেছে, দিল্লিতে মিলেছে, মহারাষ্ট্রে মিলেছে, ঝাড়খণ্ডে মিলেছে, হরিয়ানায় মিলেছে। আমার প্রেডিকশন মেলে না। পশ্চিমবঙ্গ নিয়ে আপনার প্রেডিকশন কি? আমার প্রেডিকশন মেলে না। ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আমি আজকে এখানে লাইভে বলে যাচ্ছি একজন বিশ্লেষক হিসেবে, পশ্চিমবঙ্গে যদি এসআইআর ঠিকভাবে হয় তাহলে ভারতীয় জনতা পার্টি 294টা আসনের মধ্যে 180টার বেশি আসন পেতে চলেছে। লিখে রাখবেন, এটা রেকর্ড করে রাখবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন। 180টার বেশি আসন পেতে চলেছে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি, যদি এখানে এসআইআর ঠিকভাবে হয়, যদি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে যারা এসছে তাদের নাম বাদ যায়। মানুষ এসআইআর কে সমর্থন করছে, এসআইআর এর বিরোধিতা করছে তারাই যারা অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে যেতে, একেবারে স্পষ্ট ভাষায় বলছি, যারা এসআইআর এর বিরোধিতা করছে, বিহারে আরজেডি করেছিল, কংগ্রেস করেছিল, যারা অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে যেতে তারা এসআইআর কে সমর্থন করছে, যারা বাংলাদেশিদের ভোটে যেতে তারা এসআইআর কে সমর্থন করছে। আর পশ্চিমবাংলার মানুষ, ভারতের মানুষ ধর্ম নির্বিশেষে, জাতি নির্বিশেষে এসআইআর কে সমর্থন করে, কারণ তারা উপলব্ধি করছে বাংলাদেশ থেকে যখন শ্রমিকেরা আসছে তারা তাদের চাকরি খেয়ে নিচ্ছে। এই উপলব্ধিটা তাদের মধ্যে আছে। আর বেশি কথা বলবো না, শেষ করছি এখানেই। ভালো থাকবেন।